হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কক মুরগি ভুনা করব। আর এখানে আজকের আমি প্রায় 4টা কক মুরগি ভুনা করে দেখাবো। তো প্রথমে আমি কক মুরগিগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো একটু লাল করে ভেজে নিতে পারেন। এখানে আমি একটু হালকা ভাজি দিয়ে নিয়েছি, যেহেতু কক মুরগি একটু শক্ত হয়ে থাকে। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি মুরগিগুলোকে উঠিয়ে রাখবো। তারপর আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে তাতে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু সফট হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখন দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা দেব আমি 2 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এখন একটু মশলা ধোয়া পানি দিয়ে দিব। এখন খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো এখানে আমি 1 টেবিল চামচ ইউজ করেছি। মরিচের গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী নেবেন, আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়ো। এখন আবার একত্রে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসর আসলে আসল স্বাদটা আসে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার উপরে। মশলাটা আপনি যতটা সুন্দর করে কষিয়ে নেবেন আপনার মাংস রান্নাটাও ঠিক ততটা মজা হবে। একটু সময় নিয়ে আমি জালটা মিডিয়াম করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটু পানি দিতে পারেন, তো আমি পানি দিইনি, আমি তেলের উপরে মশলাটা কষিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা মুরগির টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে একটু নিচ থেকে নেড়ে নেব। এখন আমি মুরগিগুলোকে মশলার সাথে সময় নিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু এখানে 4টা মুরগি একসাথে ভুনা করছি, সেহেতু সময় নিয়ে একটু কষিয়ে নিব। কষানোর সময় ঝোলটা যদি একটু শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা 1/2 কাপের মতো পানি দিতে পারেন। পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে পারেন। তো আমার কষানো হয়ে গেছে মুরগি। আমি এখানে একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়েছি, আস্ত চিড়ে দেইনি, আস্ত দিয়েছি। এখন আমি মুরগিগুলোকে আবার একটু নেড়ে নেব।
এখন আমি 2 কাপ পানি দিয়ে মুরগিটাকে কষানো হয়ে গেলে আমি গরম 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো পানি যখন দিয়েছি তখন আমার ভিডিওটা করা হয়নি। আপনারা 3 কাপ পানি দিতে পারেন বা যতটুকু আপনারা ঝোল চান ঠিক ততটুকু আপনারা পানি অ্যাড করতে পারেন, কম বা বেশি। তো তৈরি হয়ে গেল আমার কক মুরগি ভুনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।